আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক গণিত, মুরারিঘাট ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 13 অধ্যায় থেকে অনুশীলনী 13.1-এর 8 নম্বর এবং 11 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 8 নম্বর এবং 11 নম্বর যে দুইটা অঙ্কের সমাধান করব, এই সমাধানটা অবশ্যই ভালো করে খেয়াল করবে এবং নোট করে নিবে। খেয়াল করো, আমি একটা সূত্র লিখেছি যে কোন সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে উহা 1 নম্বর সূত্র n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 2, n পদের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, n/2 সেকেন্ড ব্র্যাকেট ডিভাইড 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যদি কোনো অঙ্কের শেষ পদ দেওয়া থাকে, শেষ পদ আমরা লাস্ট, শেষ ইংরেজি লাস্ট, তার প্রথম অক্ষর এল, শেষ পদ দেওয়া যদি এল হয়, সেক্ষেত্রে আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এল হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন প্রথম দিকে দেখো যে কোন সমান্তরাল n তম পদ n এবং n তম পদ m হলে উহার m প্লাস n তম পদ কত? আবার খেয়াল করো, কোন সমান্তর ধারা, সমান্তর ধারা, সমান্তর ধারাটা কি? সমান্তর আছে কোন ধারার যে কোনো পদ এবং তার আগের পদের পার্থক্য যদি সর্বদা সমান হয়, তবে সেটাকে বলা হয় সমান্তর ধারা। আমি আবারও বলছি যে কোনো ধারার যে কোনো পদ এবং তার আগের পদের পার্থক্য যদি সবসময় সমান হয়, তাহলে সেটাকে বলা হয় সমান্তর ধারা। আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদের যে সমান্তর ধারাটা কাকে বলে। সমান্তর ধারা কোন ধারার যে কোনো পদ ও তার আগের পদের পার্থক্য যদি সর্বদা সমান হয় তবে তাকে সমান্তর ধারা বলে। তাকে সমান্তর ধারা বলে। খেয়াল করো যে কোন ধারার যে কোনো পদ ও তার আগের পদের পার্থক্য মানে বিয়োগফল, বিয়োগফল যদি সবসময় সমান হয়, তবে সেটাকে বলে সমান্তর। সম মানে সমান আর অন্তর মানে বিয়োগ। অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ। যেমন খেয়াল করো, যেমন আমি এবার লিখি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 ডট। প্রিয় শিক্ষার্থীরা, এই ধারা থেকে তোমরা বুঝবা যে আসলে কিভাবে আমাদেরকে যে সমস্যা দেওয়া থাকে, সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব। এখানে প্রথম পদ হলো এ, আমরা প্রথম পদকে যদি এরকম মনে করি যে প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করব 2। আর সাধারণ অন্তর বের করার নিয়ম দেখো, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করব ডি। তাহলে দ্বিতীয় পদ কি লিখবো আমরা এখানে? দ্বিতীয় পদ, খেয়াল করো, বিয়োগ প্রথম পদ, আবার হচ্ছে কি সমান তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। এইভাবে কিন্তু আমরা বিয়োগ করে দেখবো, যদি দেখি যে বিয়োগফল একই হয় তাহলে নিশ্চিত এটা সমান্তর ধারা। দ্বিতীয় পদ কি দেওয়া আছে দেখো 4, প্রথম পদ দেওয়া আছে 2, তাহলে এটাকে আমাদের 2 আসছে। এবার খেয়াল করো, এটা তৃতীয় পদ তৃতীয় পদ 6 মাইনাস দ্বিতীয় পদ কত 4, তাহলে হচ্ছে কত আমাদের 2। আবার যদি চতুর্থ পদ নিই, চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ, 8 থেকে 6 বাদ দিলে হবে 2। সুতরাং এই ধারাটি একটা সমান্তর ধারা, এই ধারাটি একটি সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে আমরা এখানে বুঝলাম যে সমান্তর ধারা কিভাবে নির্ণয় করতে হয় এবং সমান্তর ধারা কিভাবে করতে হয় তার একটা সংজ্ঞা আমি দিয়ে দিচ্ছি যে কোনো ধারার যে কোনো পদ ও তার আগের পদের বিয়োগ ফল যদি সবসময় সমান হয় তবে সেটাকে বলা হচ্ছে সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন 8 নম্বর প্রশ্নের সমাধান করি। 8 নম্বর দেখো যে কোন সমান্তর ধারার n তম পদ n। খেয়াল করো এখানে কিন্তু প্রথম পদ এবং সাধারণ অঙ্ক দেওয়া নেই। যখন দেওয়া না থাকবে তখন কিন্তু আমরা লিখে নেব, ধরে নেব 8 নম্বর প্রশ্নের সমাধান। খেয়াল করো সমাধান আমরা লিখব যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ a, যেহেতু আবার এখানে কিছুই দেওয়া নেই, এবং সমান্তর ধারার সাধারণ অন্তর d। তাহলে আমরা জানি যে সমান্তর ধারার n তম পদ, আমরা জানি, দেখবা আমরা জানি সমান্তর ধারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। খেয়াল করো যদি m তম পদ এরকম হয়, যদি 20 তম পদ হয় তখন কি লিখবো যে a প্লাস 20 মাইনাস 1। যদি এখানে 10 তম বলা হয় তাহলে a প্লাস 10 বিয়োগ 1 ইন্টু d, তাই না? এইভাবে কিন্তু আমরা লিখবো। এখানে দেওয়া আছে কোন সমাধানের n তম পদ, তাহলে আমরা লিখবো, খেয়াল করো, তাহলে ধারাটির m তম পদ কি হবে? a প্লাস যে তম তার থেকে 1 আমরা বাদ দিয়ে দেবো। এখানে লিখে নাও md মাইনাস d। আবার ধারাটির n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা এটা ক্যালকুলেশন করব md মাইনাস d। প্রিয় শিক্ষার্থীরা, এখন শর্ত দেওয়া আছে যে কোন সমান্তর ধারার n তম পদ n এবং n তম পদ m। আর শর্ত আমরা লিখি প্রশ্ন মতে, খেয়াল করো m তম পদ আমরা কত পাইছি এখানে? এইটা। তাহলে লিখবো a প্লাস md মাইনাস d ইকুয়াল টু n। আর n তম কত পাইছি? a প্লাস md মাইনাস d ইকুয়াল টু m। এটা নাম্বার 1 নাম্বার সমীকরণ, আর আছে 2 নাম্বার সমীকরণ। এখন আমাদের টার্গেট থাকবে ওয়ার m প্লাস n তম পদ কত। এই m প্লাস n তম পদটা বের করতে গেলে আমাদের এখানে a এবং d এর মান বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে a এবং d এর মানটা কিভাবে বের করব? খেয়াল করো 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বাদ দেব। আমরা সমীকরণ 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে পাই। বিয়োগ করো a প্লাস md মাইনাস d ইকুয়াল টু m, আর এখানে a প্লাস md মাইনাস d ইকুয়াল টু m। তোমরা জানো যে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করতে হয়। এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল, এটাও তাই, মাইনাস ছিল না প্লাস হয়ে গেল। তাহলে আমরা এটা কেটে দিলাম, মাইনাস দিয়ে প্লাস দিয়ে কেটে গেল। দেখো এখানে আছে প্লাস md, আর এই যে প্লাস, এই প্লাস পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে, তাহলে মাইনাস md ইকুয়াল টু, এখানেও মাইনাস দিয়ে দাও, n মাইনাস m। খেয়াল করো এখানে d আছে, এখানে d আমরা কমন দিলাম, তাহলে এখানে থাকে m মাইনাস n, আর এখানে মাইনাস কমন নিয়ে m মাইনাস n, implies that d equal to minus m minus n by m minus n। যদি আমরা কাটাকাটি করি তাহলে এর উপরে একটা 1 থাকে, অতএব d equal to minus 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর মান বের করব না, d এর মান বের করেছি, এর থেকে আমরা কিন্তু এই মানটা পেয়ে যাব। আবারও খেয়াল করো 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ আমরা বিয়োগ করেছি। বিয়োগ করার পর কি আসছে?
a plus md minus d equal to m আর a plus md minus d equal to m চিহ্ন পরিবর্তন করো চিহ্ন কেন পরিবর্তন করতে হয় যেহেতু আমরা এখানে লিখেছি বিয়োগ করে পাই চিহ্ন পরিবর্তন করার কথা হলো এর চিহ্ন প্লাস আর এর চিহ্ন মাইনাস আর এর চিহ্ন কিন্তু এখন মাইনাস এই মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়েছে প্লাস চেঞ্জ হয়ে মাইনাস হয়েছে এটা কেটে দিলাম তাহলে md এই মাইনাস md এটা কেটে গেছে m মাইনাস m প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করবা যে এখানে আবার d কমন নেওয়ার পর আমাদের আছে m মাইনাস m আর এখানে কিন্তু n মাইনাস m m এর আগে কিন্তু মাইনাস দেখো আমি মাইনাস কমন দিয়ে যাবে m এর আগে মাইনাস আর এখানে n এর আগে প্লাস দেওয়া আছে তাহলে এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় মাইনাস মাইনাসে প্লাস হয় তাহলে আমরা এইটা এটা যদি এক করে দিয়েছি এখন d এর সাথে এটা আছে গুণ আকারে যদি গুণ থাকে এক পক্ষ থেকে আরেক পক্ষে দিলে তখন সেটা ভাগ হয়ে যাবে এটা কেটে গেছে দেখো m মাইনাস n আর m মাইনাস 1 m মাইনাস n আর m মাইনাস n m মাইনাস n কে m মাইনাস n দ্বারা ভাগ করলে 1 হয় আর এখানে মাইনাস 1 আছে প্রিয় শিক্ষার্থীরা তো আমরা এবার করব যে ধারাটির m প্লাস n তম পদ কত তার কথায় ধারাটির m প্লাস n তম পদ অতএব ধারাটির আমরা এভাবে লিখব অতএব ধারাটির m প্লাস n তম পদ দেখো তো আমার এখানে বলা আছে যে m প্লাস n তাহলে যে তম হবে তার থেকে আমরা এক বাদ দেব দিয়ে আমরা আর d টা তো অন্ত খেয়াল করো a প্লাস এই d এর সাথে 3টাই গুণ করে দাও md প্লাস md মাইনাস d এর কেটে আমরা এখানে সাজাই দিই a প্লাস md মাইনাস d প্লাস nd দেখো a প্লাস md মাইনাস d প্লাস nd ঠিক এখান থেকে এইটুকু একটা মান আছে আমরা কি পাইছি a প্লাস md মাইনাস d ইকুয়াল টু কত n তাহলে এই টোটাল মানটা আমি n লিখলাম প্লাস আর এই n বসালাম আর d এর মান দেখো দেওয়া আছে -1 এই যে -1 আমরা লিখব যে মান বসায়ে তাহলে আর কি হয় n প্লাস 1 আছে মান মাইনাস n রেখে n থেকে n বাদ দিলে হয় 0 প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ধারাটির m প্লাস n তম পদ কত পাইছে 0 রেজাল্ট কি লিখব দেখো রেজাল্ট নির্ণীত ধারাটির m প্লাস n তম পদ 0 এটাই কিন্তু আমাদের রেজাল্ট প্রিয় শিক্ষার্থীরা তো আমরা এখন 8 নম্বর প্রশ্নের যে 8 নম্বর যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধান বের করলাম তাহলে আমরা পাইছি কি ধারাটির m প্লাস n তম পদ ইকুয়াল টু 0 আমরা এখন খেয়াল করো 11 নম্বর যে প্রশ্নটা আছে বইতে সেই প্রশ্নের সমাধানটা করব যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 11 নম্বর প্রশ্নের সমাধান খেয়াল করো তাহলে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস দিয়ে প্লাস 59 প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা আগে বুঝে নিবা ধারাটা কি সমান্তর না গুণোত্তর তোমাদের ক্যালকুলেটরে কিন্তু গুণোত্তর ধারার অঙ্ক আছে তা গুণোত্তর ধারার সংজ্ঞাটা একটু বলি যে কোনো ধারার যে কোনো পদ এবং আগের পদের অনুপাত যদি সমান হয় অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ তাহলে আগে বলেছি বিয়োগ আর এবার করবো ভাগ যে সবসময় সমান হয় সেটা গুণোত্তর তাহলে খেয়াল করে এটা গুণোত্তর কি সমান্তর তোমরা এখানে বুঝতে পারবা 11 থেকে 5 বাদ দিলে কত হয় 6 17 থেকে 11 বাদ দিলে 6 23 থেকে 17 বাদ দিলে 6 সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা লিখবো কি আমরা প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদকে আমরা এই দ্বারা প্রকাশ করবো এখানে a এবং সাধারণ অন্তর আমরা d দ্বারা প্রকাশ করবো 11 - 5 = 6
তাহলে আমার এখানে নেই কি পদ সংখ্যা নেই আর পদ সমষ্টি নেই। শেষ পদ দেখো দেওয়া আছে, শেষ পদ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, শেষ পদ কিন্তু আমি একটা লিখছি এখানে, যে শেষ পদ যদি এল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাই শেষ পদ যদি এল হয় তাহলে তার একটা সূত্র আছে। আমাদের শেষ পদ এখানে দেওয়া আছে 59, তার মানে এল এর মানটা কিন্তু 59। আমরা লিখতে পারবো যে মনে করি এল তম পদ 59, তাও হবে। আমরা জানি যখন শেষ পদ দেওয়া থাকে তখন দেখবো আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু l। খেয়াল করো, এবার আমরা এর মান বসাবো, প্রত্যেকটা মান বসাবো। এখানে a এর সমান দেওয়া আছে 5, n এর কোনো মান দেওয়া নেই, রেখে দিলাম। d এর মান আছে 6 আর l এর মান 59, implies that 5 plus 6 n minus 6 equal to 59। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে 5 আছে, এখানে -6, তাহলে -1 প্লাস 6 n ইকুয়াল টু 59। আমরা কিন্তু এটা সমাধান করি, 6 n ইকুয়াল টু 59 আর এটা এখানে দাও প্লাস 1, 6 n ইকুয়াল টু 60, implies that n ইকুয়াল টু 60/6, 6 কে 60, অতএব n ইকুয়াল টু 10। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় আমাদের এই সূত্র ব্যবহার করার কারণ আমাদের যুক্তি আছে। আমরা যখন এখানে দেখো যোগফল, এই যোগফল মানে কি আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে, মানে যোগফল নির্ণয় করতে হবে। যোগফল নির্ণয় করার সূত্র কি n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তো এখন আমার এই ধারাবাহিকতা তো n এর কোনো মান নেই, মান আছে এর মান এবং d এর মান। তাহলে n এর মানটা এই জন্য আমরা আগে এখানে বের করে নিচ্ছি। আমি আবারও বলছি দেখো, যখন শেষ পদ দেওয়া থাকে তখন নিশ্চিত তোমরা এইভাবে বসাই দিবা যে a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান l। খেয়াল করো, এর মান কত 5 আর n মাইনাস 1, d এর মান কত 6, l এর মান 59। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করেছি, অর্থাৎ সমাধান করেছি। তো এখন আমরা কি লিখবো, আমরা কিন্তু বের করবো সমষ্টি। তার আগে আমি কিন্তু এইখানে তোমরা আরেকটা যে লিখতে পারতে, এই জায়গায় যে মনে করি পদ সংখ্যা n, তুমি লিখতে চাও যে মনে করি এইখানে পদ সংখ্যা n এবং পদ সমষ্টি এটাকে আমরা s লিখতে পারি অথবা s n লিখতে পারি। তাই এটা লেখার পরে যে মনে করি পদ সংখ্যা n এবং পদ সমষ্টি n। এবার দেখো আমরা জানি এখান থেকে এই কাজটা করে দিতে পারি। ঠিক আছে, খেয়াল করো, এখন কিন্তু আমাদের রেজাল্ট করতে হবে যোগফল। তাই যোগফলের সূত্র কি আমরা এবার লিখবো, অতএব সমষ্টি ইকুয়াল টু, সমষ্টিটা আমরা এস দ্বারা প্রকাশ করি, এর হলো সামেশন, সামেশন মানে যোগফল। তো অত দরকার নেই, আমরা তো লিখবো সমষ্টি সূত্র কি n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই তাহলে n এর মান ওখানে পাইছে 10, এই যে 10 দিলাম 2 ইনটু এর মান পেয়েছিলাম 5 প্লাস 10 মাইনাস 1 আর d এর মান পাইছে ওখানে 6। তাহলে আমরা এখানে লিখব কি মান বসাই, আমরা মান বসাই। তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, 5 দুগুণে 10 প্লাস 10 থেকে 1 মাইনাস করো 9 ইনটু 6, তাহলে 5 10 প্লাস 54 5 ইনটু 64, 4 5 আর 1 6, 4 5 আর 20 0 হাতে 2 5 7 30 আর 2 32। খেয়াল করো, আমাদের কিন্তু বলা হয়েছে এখানে যোগফল নির্ণয় করো। এই যে যোগ চিহ্ন দেওয়া আছে, এরকম দেওয়া থাকলে তোমরা এই সমষ্টি নির্ণয় করতে হবে। তখন আমরা কি করবো, আগে n এর মানটা বের করে নিই, বের করার পরে এবার আমরা এই সমষ্টিতে আসবো। রেজাল্ট দেখবো কি, রেজাল্ট আসবে নির্ণীত সমষ্টি 320। আবারও খেয়াল করো, আমরা কেন এইভাবে লিখলাম, আমাদের এর ভিতরে কিন্তু n এর মান নেই, শুধু আছে এর মান আর d এর মান। কিন্তু যোগফল নির্ণয় করতে গেলে দেখো যোগফলের সূত্র আছে n/2 2a প্লাস n মাইনাস 1 d। তাহলে নিশ্চয়ই আমাদের n এর মানটা বের করে নিতে হবে, এই কারণে কিন্তু আমি আগে n এর মানটা বের করে নিয়েছি।
এলিমেন্টটা বের করার পরে তারপর কিন্তু আমি সূত্র লিখেছি। সমষ্টির সূত্র কি আছে? সমষ্টির সূত্র কি আছে খেয়াল করো, যে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n আর d, আর মানগুলো সব বসাইছি। বসানোর পরে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 থাকে, 5 দিলে 10, 10 থেকে 1 বাদ দিলে 9, ব্র্যাকেট লিখে দিলে হয় গুণ চিহ্ন, আর এখানে 10 যোগ 54, 54 10 64, ব্র্যাকেট উঠাই দিয়েছি, এর জন্য গুণ দিবা। 4 5 20 0, 5 7 32, 32। রেজাল্ট হবে নির্ণীত সমষ্টি 320। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে 8 নম্বর এবং 11 নম্বর যে সমস্যা ছিল, এই সমস্যা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।